কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে আর একটা নতুন রান্না নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের মাঝে। তো কি রান্না বলো তো বন্ধুরা, প্রথমে দেখিয়ে দিই। আজকে রান্না করব, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তো আজকে রান্না করব পটল চিংড়ি। তো আমি পটলটাও ভেজে নিয়েছি, আলুটাও দেখো ভেজে নিয়ে রেখে দিয়েছি, আর চিংড়ি মাছটা তো ভেজেই রেখেছি, এই দেখো। আর এইখানে মশলা নিচ্ছি দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গুঁড়ো হলদি মানে গুঁড়ো হলুদ, আর জিরে গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো, আর একটু আদা রসুন বাটা নেব। দেখো আদা রসুন বাটাটাও বেটে নিচ্ছে দেখো। তো চলো রান্নাটা স্টার্ট করব। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি সরষের তেলে রান্না করব, তোমরা চাইলে রিফাইন তেল সাদা তেলেও রান্না করতে পারো। তো আমি এই রান্নাটা সরষের তেলে করব। তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। পেঁয়াজ কুচি নিয়েছি দেখো। আর বন্ধুরা আমি এসব আগে থেকেই করে নিয়েছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তাই জন্য। দেখো তেলটা গরম হয়ে এসছে বন্ধুরা। প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো বন্ধুরা। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে বাদ বাকি মশলাগুলো দিব। কড়াইটা আগে পুড়ে গেছে, চিংড়ি মাছ ভাজছিলাম, তাই জন্য সব আগে ভেজে নিয়েছি। তো দিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটা দেখো একটু ভালো করে ভেজে নেব। চলো বাটা মশলা দিয়ে দিলাম। সাথে দিব টমেটো কুচিগুলো বন্ধুরা। দেখো মশলাটা একটু ভাজা হয়ে গেছে। তো গুঁড়ো মশলাগুলো যে নিয়েছিলাম ওগুলো সব দিয়ে দিলাম, সাথে অল্প জল দিব বন্ধুরা। তো আমি মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। কষানোর উপরে কিন্তু তরকারি স্বাদ আছে, মিষ্টি স্বাদ আছে, বুঝলে বন্ধুরা। তো একদম কষিয়ে নেব একদম। দেখো কষানো হয়ে গেছে বন্ধুরা। তো আমি এবারে পটল আলুটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যে। একটা কাঁচা লঙ্কা দিলাম। চাপা দিয়ে রাখবো বন্ধুরা 5-10 মিনিট। চাপা দিয়ে কষিয়ে নেব। দেখো উপর থেকে তেল ছাড়ছে বন্ধুরা। আমি বন কামড়ায় 3-4 বার নাড়াচাড়া করেছি বন্ধুরা। আর একটু কষাবো। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা, ঠিক আছে। আর একটু কষিয়ে নেব, তারপরে জল দিব।
দেখো কষানো হয়ে গেছে বন্ধুরা, এবারে জল দিব। দেখো বন্ধুরা এবারে জল দিয়ে দেবো, এতটাই জল দিব, আর দিব না বন্ধুরা, কেননা আলু তো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো দেখো ঝোলটা ফুটে উঠছে। তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম রেডি পটল চিংড়ি। দেখো আলু হয়ে গেছে, উপর থেকে একটু গরম মশলা দিব। দেখো গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা, এবারে নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো সবজি মানে এই পটল চিংড়ি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। ঠিক আছে, বাই বাই।